ইউটিউব চ্যানেলের বন্ধুরা নমস্কার। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটার নাম হলো লেবুন মশলা চিকেন। তার জন্য কি কি লাগবে সেটা তোমাদের বলে দিচ্ছি। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 600 গ্রাম চিকেন নিয়ে এসেছি। রসুন দেবো, গোলমরিচ দেবো, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ পেঁয়াজ কিছুটা কুচিয়ে দেবো আর কিছুটা হাফটা গোটা গোটা দেবো, তেজপাতা, লেবু বাটা দেবো পরিমাণ মতো, মটরশুঁটি দেবো, নুন দেবো, টমেটো, চালমুখ এগুলো সব পরিমাণ মতন দেবো, পোস্ত, ক্যাপসিকাম, মটরশুঁটি, সয়া সস দেবো অল্প করে কালার হওয়ার জন্য, পরিমাণ মতন জল দেবো, হলুদ দেবো, জিরের গুঁড়ো, দুটো আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ধনে পাতা দেবো, সাদা তেল দেবো। এবারে কী করে রান্না করবো তোমাদের সেটা দেখাচ্ছি। প্রথমে জলটা দিয়ে দিই প্রেসার কুকারে পরিমাণ মতন, চিকেনটা দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম, কিছুটা রসুন গোটা দিয়ে দিলাম, গোলমরিচটা দিয়ে দিলাম গোটা। গোলমরিচটা দিলাম কেন গোটা, একটু ফ্লেভারটা ভালো হবে বলে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় নুনটা দিলাম কেন, তাহলে চিকেনটা নুনটা একটু যাবে ভেতর দিকে, খেতেও ভালো লাগবে। এক চামচ সস দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, বেশি সিটি দেবো না। এদিকে এই কড়াটাতে আমি আলুটা ভেজে মশলাটা কষিয়ে নিই। কড়াইটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দেবো আলুটার মধ্যে, ওই নুনটা আলুর মধ্যে যাবে। লেবুর দানাগুলো ফেলে দেবেন, নাহলে লেবুর দানাতে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। প্রত্যেকটা দানা এরকম ফেলে দেবেন। দিয়ে আমি এবার পেঁয়াজটা কুচিয়ে নিই। পেঁয়াজ কাটা হয়ে গেল, টমেটোটা চালা করে কেটে নিলাম। দানাগুলো ফেলে দেবো কেন, যাদের ইউরিক অ্যাসিড আছে দানা খেলে তাদের ক্ষতি হয়, ওই জন্য আমি দানাগুলো ধুয়ে ফেলে দিই। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। পেঁয়াজটা ভেজে নিই। কাঁচা লঙ্কা, চালা করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। তেজপাতা দিয়ে দিলাম। আপনাদের আদা বাটার কথা মনে ছিল না আমার বলতে, এই যে আদা বাটা নিয়েছি। শস্য মাংসই এরকম সামান্য আদা বাটা দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নিই। পরিমাণ মতন চাল পোস্ত দিয়ে দিলাম। এদিকে একটা সিটি পড়ে গেছে। পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, এবারে হালকা সামান্য হলুদ দেবো। এলাচ দারচিনি দেবো কেন, দেবো না কেন, সরি ভুল বলে ফেলেছি, দেবো না কেন, তাহলে গ্যাসটা মানে ক্যাপসিকামের গন্ধটা নষ্ট হয়ে যাবে, এই জন্য গরম মশলাটা দেবো না। আদা বাটা টমেটো দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটা সব দিয়ে দেবো। রসুন পোস্ত চাল মুখ বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এবারে সেদ্ধ করা চিকেনটা জলটা ছেঁকে দেবো। জলটা ফেলবো না, জলটা দিয়ে পরে একটা কাজ আছে। সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে দিলাম। লেবু দিয়ে দিলাম। পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। চিকেনের যে জলটা রেখেছিলাম সেদ্ধ করা জলটা এটা দিয়ে দিলাম। দশ মিনিট পরে আমি আবার আসছি। 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। মশলা লেবন চিকেন হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই হলো মশলা লেবন চিকেন। আপনারা ট্রাই করে খান, কেমন লাগলো আমাকে জানাবেন। খেয়ে রান্না করবেন, খেয়ে আমাকে বলবেন। লাইক কমেন্টটা তো বিশেষ করে করবেন যে আপনারা ট্রাই করে খেয়ে ভালো লাগেছে কি লাগেনি। আর যদি ভালো লেগে থাকে আপনারা বলবেন, আমি আরও নতুন নতুন রেসিপি করার চেষ্টা করব। লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। টাটা।